ফাঁকা বাড়ি পেয়ে ভাটপাড়ার ফিঙ্গেপাড়ায় ওষুধ ব্যবসায়ীর বাড়িতে লুটপাট চালালো চোরের দল। চলে গেছে, আমি যার জন্য থাকি না, ওরা আমায় জোর করে আমাকে বকছে কেন, আমি বলছি না মা এরকম নিয়ে, হ্যাঁ আমার গরু রয়েছে এইসব রয়েছে বলে আমি চলে এসেছি। আমি তো ছিলাম না, ওরা আমাকে ছাড়বে না, আমি তো চলে এসেছি। ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুটপাট চালালো চোরের দল। ভাটপাড়া পুরসভা 34 নম্বর ওয়ার্ডের রত্তলা ফিঙ্গেপাড়ার ঘোষপাড়ার এলাকার ঘটনা। জনবহুল ঘোষপাড়ায় বড়সড় চুরির ঘটনায় স্তম্ভিত বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ওষুধ ব্যবসায়ী ঘোষ পরিবারের কেউই বাড়িতে ছিলেন না। সেই সুযোগে ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুটপাট চালালো চোরের দল। আলমারি থেকে সোনার উপর সমস্ত গয়না লুট করে চোরের চম্পট দিয়েছে। গৃহকর্তা প্রদীপ কুমার ঘোষ জানান, ভাইফোঁটা উপলক্ষে বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে ওর বাপের বাড়িতে তারা সপরিবারে গিয়েছিলেন। সেখান থেকে রাতভর নৈহাটিতে কালী ঠাকুর দেখে তারা শুক্রবার সকালে বাড়ি ফেরেন। বাড়ি ফিরে তারা দেখেন আলমারিতে গচ্ছিত রাখা সমস্ত সোনার উপর গহনা উধাও। এমনকি চোরেরা রান্নাঘরে ঢুকে মাছের ঝোল ভাত খেয়েছে। তার দাবি, আনুমানিক প্রায় 20 লক্ষ টাকা মূল্যের সোনার উপর সামগ্রী খোয়া গিয়েছে। 10টা বেলা এসেছিলাম, এসে পরে আসলাম, দেখি কেউ যেমন তারা লক করে গেলাম। যাওয়ার পরে আমি দেখলাম নৈহাটি ঠাকুর দেখতে। এইবারে তো শুনি এরকম এই ঘটনা। কখন রাতে এসেই দেখলি? আমি রাত্রে আসিনি। আচ্ছা, সকালে রাতের অনেক জাম ছিল, অনেক শুনলাম যে ভোরবেলা আসলাম, দেখি সব চুরি হয়ে গেছে। কি কি নিয়ে গেছে তাও? সোনা গয়না সব নিয়ে গেছে। সোনা গয়না নিয়ে চারি সব নিয়ে। কত টাকার আনুমানিক মূল্য হবে সোনা গয়না? অনেক মূল্য, অনেক অনেক। আমি সেটা বলতে পারবো না এখন সোনার দাম কত। সোনা 8-10 লাখ, 20 লাখ টাকা হবে। 1 লাখ 8 লাখ, 30,000 না, এখন সোনা ভরি কত? 1,30,000। আবার কি রান্নাঘরে কি করেছে ওরা? আবার রান্নাঘরে মাছ ভাতও খেয়েছে। মাছ রাখা ছিল, আমি দেরি করে এসেছি, ভোরবেলা যেতে এসেছি, মাছ ভাত রাখা ছিল, ওটাও খেয়ে নিয়ে গেছে। পুলিশে ভাটপাড়া থানা নাকি? ভাটপাড়া এসেছিলেন ওরা, দেখে গেছে সব। আচ্ছা, ওইগুলো সব ভাগ করেছে চোরে, সব তোমার নামটা বলে দাও। এই চুরির ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ জমা পড়েছে। ঘটনা তদন্তে ভাটপাড়া থানার পুলিশ।